জিন্দাবাদ। আমার রায়, আমার রায়। সবাই মিলে একসাথে জাতীয় সঙ্গীত পাঠ করব। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे। गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। আমাদের দেশে যতগুলো স্যাক্রিফাইস করেছে, ত্যাগ করেছে আমাদের স্বাধীনতার জন্য, তাদেরকে স্মরণ করে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। ঠিক আছে। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এর প্রত্যেক বছর এই দিনটাতে আমরা জাতীয় পতাকা উত্তোলন করে উদযাপন করি। এর আগে আমরা অনেকবার শুনেছি স্বাধীনতা কি, স্বাধীনতা আমরা কিভাবে পেয়েছি। অনেকে আমরা জানি, অনেকে আমরা জানি না। এই স্বাধীনতা বুঝতে আগে জানতে হবে পরাধীনতা কি। তার থেকে আগে আমি এখানে যতগুলো ছাত্র উপস্থিত আছে এবং গার্জেন গুলো আছে 2-4 জন, আমাদের সিনিয়র গুলো, সবাইকে আমি জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি আজকের এই শুভ দিনে। আমরা পরাধীন ছিলাম প্রায় 200 বছর। ইংরেজরা আমাদের দেশে শাসন করেছে। আমরা সবাই জানি তারা কিরকম শাসন করেছে। তাদের টাইমে ভারতে প্রত্যেকটা মানুষ, বিশেষ করে যেগুলো দরিদ্র শ্রেণীর মানুষ ছিল, তারা অনেক লাঞ্ছিত হয়েছে, তাদের অনেকভাবে অত্যাচার করা হয়েছে, তারা অনেকভাবে অত্যাচারিত হয়েছে। তারপরে আমরা জানি দীর্ঘ স্বাধীনতার লড়াইয়ের পরে, আমরা ইতিহাসে পড়েছি, দীর্ঘ স্বাধীনতার লড়াইয়ের পরে আমাদেরকে আমাদের দেশের যেগুলো মহান ব্যক্তি আছে, অনেকের কতগুলো নামও নেওয়া যাবে না, তার মধ্যে একটা লোকের নাম না নিলে হয় না। তিনি হলেন আমাদের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী। তার অবদান আমরা কোনোদিন বলতে পারবো না। তার সাথে জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই পটেল থেকে শুরু করে নেতাজিরও একটা বিশেষ অবদান ছিল সেই স্বাধীনতা আন্দোলনে। তারা বছরের পর বছর জেল কেটেছে আমাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য। ঠিক তারা একদিন নিজে ঠিক করেছিল যে দেশটাকে স্বাধীন করবো, ইংরেজদেরকে তাড়াবো, আর একদিন ঠিক তারা চলে গেছে। এবার আমাদের কঠিন কাজ হচ্ছে স্বাধীনতা রক্ষা করা। কারণ আমরা জানি স্বাধীনতা পাওয়া যত কঠিন, তার থেকে অনেক বেশি কঠিন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা। স্বাধীনতা আমরা জানি আমাদের দেশের অবস্থা কি হচ্ছে। আমাদের প্রত্যেকটা সেক্টরে সুযোগ আছে যে আমরা পৃথিবীর একটা সুপার পাওয়ার হতে পারি, কিন্তু আমরা হতে পারছি না। কারণ হচ্ছে আমরা নিজের যেভাবে চলার সেভাবে আমরা চলতে পারি না। আমাদের যেগুলো পলিটিক্যাল পার্টি আছে, কিছু পলিটিক্যাল পার্টি তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য আমাদের দেশের অর্থনীতি থেকে শুরু করে সামাজিক যেটা আমাদের মেলবন্ধন ছিল সবকিছুকে ধ্বংস করার জন্য লেগে পড়ে আছে। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে যাতে আমরা ওইসব সাম্প্রদায়িক শক্তি এবং দেশ বিরোধী শক্তিকে আমরা ঐক্যের মাধ্যমে যাতে আমরা তাদের যেটা করতে চাই সেটা আমরা করতে না দিই, এবং আমাদের ভারত যাতে আরো সুজলা এবং সুফলা হয় এবং বিশ্বের কাছে আমাদের যাতে আরো একটা ভালো ছবি যায় এবং অর্থনৈতিক সামাজিক সব দিক থেকে যেন আমরা আরো উন্নত হতে পারি, সেই সংকল্প আজকের দিনে আমাদেরকে নিতে হবে। আমরা জানি দেশ মানে মানুষ, মানুষ মানে দেশ। আমরা ঠিক তো আমাদের দেশটা ঠিক, আর আমাদের বাইরে মানুষ হচ্ছে দেশ। যতক্ষণ মানুষ না ঠিক হবে কোন দেশের পক্ষে ঠিক হওয়া সম্ভব না। কারণ দেশটা দেশ থেকে মানুষ না। সবসময় মনে রাখতে হবে যে কোনো জাতির উন্নতি হয়েছে ঐক্যের মাধ্যমে। বিভাজনে কারো কোনোদিন উন্নতি হয়নি। ভাগাভাগি হলে কেউ উন্নত হতে পারবে না। বিভাজন কাউকে কোনোদিন আগে নিয়ে যায়নি, সবসময় তাদেরকে পেছনে ফেলেছে। ব্রিটিশরা আমাদেরকে ডিভাইড এন্ড রুল, আমরা পড়েছি ইতিহাসে, ডিভাইড এন্ড রুল করে আমাদের উপর রাজত্ব করত। তারপরে কি করেছে? গান্ধীজি আমাদের দেখিয়েছে যে ঐক্য হয়, এক হও। আমরা কবিতা পড়েছি, মোরা এক বৃন্তে দুটি কুসুম, এক বৃন্তে
হচ্ছে দুটি কুসুম মানে একটা ডালে দুটা ফুল বা দুটো পাতা। যদি ওই দুটো পাতা আলাদা থাকে, একসাথে না হয়, তাহলে ডালিটা ঠিক হবে না। তো আমাদেরকে কি করতে হবে, যাতে আমরা দুটো কুসুম সবসময় মিলে থাকি, আমরা জাত পাত না করে সবসময় ভারতীয় পরিচয় দিয়ে আমরা যদি কেউ বলে তোমরা কে, তুমি কে, তাহলে আগে বলতে হবে আমি হিন্দু না মুসলিম, শিখ না ইসাই, ওটা পরে আগে বলতে হবে আমরা একজন ভারতীয়, আমরা একজন সত্যিকারের ভারতীয়। আমরা আগে আমাদের দেশটাকে ভালোবাসি, তারপরে আমরা, কারণ দেশকে ভালোবাসাই অর্ধেকটা ইমান। যে কোনো ধর্মেই লেখা আছে যে দেশটাকে ভালোবাসতেই হবে, দেশ না ভালোবাসতে এটা ইমানের মধ্যে আছে না। আমরাও জানি আমাদের নবীজিও কি করতো, নিজের দেশকে অনেক বেশি ভালোবাসতো। তো আমি সবাইকে বলবো এই দিনে সংকল্প নিতে, যাতে আমরা আমাদের দেশকে ভালোবাসতে পারি। কারণ যতক্ষণ না একটা জিনিসকে ভালোবাসা যাবে, সেই জিনিসটাকে আমরা উন্নতির পথে আর আগে নিয়ে যেতে পারবো না। আর বেশি কিছু বলছি না। সকাল থেকে সবাই এসে আমাদের দিনটাকে আরো সুন্দর করলো, তার জন্য অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরে আমাদের একটা মিছিল হবে। আমি সবাইকে বলবো যেগুলো সিনিয়র গুলো আছে, সবাই যাতে বাচ্চাগুলোকে ঠিকঠাক মতো, রোড আছে, রোডে যাতে ঠিকঠাক মতো বাচ্চাগুলো যায়, এবং মিছিলের পরে টিফিনের ব্যবস্থা আছে, সবাইকে অনুরোধ করবো টিফিন খেয়ে তারপরে বাড়ি যাবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে।